বড় ঠাকুর চাকরি করছেন নাকি? কি এ কি তার চাকরি করার বয়স? চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবে তো হবে কেন? আমরা কি তার পর? আমি না হয় ঝগড়া করেছি, তুমি তো তার ভাই। বইমাত্র ভাই, জ্ঞাতি। তুমি বেঁচে থাকতে তাকে কাজ করতে দেবে? কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনি ভোগও করে। তার জীবন তো সাক্ষী আমি নিজে। কবে বাপমা মরেছে জানিও না। বৌদির মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু দুঃখ কষ্টের কোনোদিন বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল ধবধবে পরিষ্কার জামা কাপড় এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারি না। তারপর উকিল হয়ে মন্দ টাকাও পাই না। ইতোমধ্যে কোথা থেকে কেমন করে তুমি 1 রাশ টাকা নিয়ে এলে, এমন অট্টালিকা তৈরি হলো, সবই দাদা জানেন। অথচ তাকে দেখো, চিরকাল নিঃশব্দে হাড়ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করে কাপড় পরেছেন। শীতের দিনও তার গায়ে গরম কাপড় দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্য। সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখি না। শুধু দিন কতক তিনি আরাম করছিলেন, কিন্তু ভগবান তাও সুদ আদায় করে নিচ্ছেন। চাকরি বলে চাকরি। রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 15 মাইল পথ। ভোর 4টায় বেরিয়ে সমস্ত দিন না খেয়ে রাত্রি ফিরে এসে 2টি খাওয়া, মাইনে মাত্র। থাক, ও কথা না শুনেই ভালো। বয়স হয়েছে, তামাকখোর মানুষ, সারাদিন একটু একটু দুধও পায় না। ভগবান দেখছি এতদিনে দয়া করে দাদার ভব যন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। তোমার 2টি পায়ে পড়ি, একটা উপায় করে দাও। রোগা মানুষ, এমন করে 2টো দিনও বাঁচবেন না। আমি কি উপায় করব? বোধে আমাদের 1 কোনা চাল পর্যন্ত নেবেন না, কিন্তু কিছু না করলে তাদের সংসারই বা চলবে কিভাবে? তা আমি জানি না। ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড়। যে কথা মনেও আনা যায় না সে কথা কি না? বেশ তো, অন্তত যাও বৌদির কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি যাতে প্রসন্ন হন তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও ফল হবে না। পায়ে ধরা আমার অভ্যাস না। এখন বুঝতে পারছি কেন তিনি সে রাতে জল স্পর্শ করেননি। অথচ তুমি সব জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, অথচ তুমি কথা পর্যন্ত কইলে না। ও বিদ্যে আমার দাদার কাছে শেখা। ভগবান করুন যেন আমি চুপ করে থেকেই এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। যাওয়ার পর তার কাছে, জানো তো তাকে, একটি বার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। তুমি যাও। ওগো, আমি ছেলের দিব্যি করছি। হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞেস না করলে আমি গিয়ে বলবো? এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। পারবে না যেতে? কি গো, পারবে না যেতে?